থাকো এটা কিটা তোমার আবিদ্যানি। হ্যালো বন্ধুরা, ইটস মি দিলীপ। ভিডিওটা করবেন না স্কিপ, পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন। দেখেন এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা বাজে 6টা। আমি কোথায় আইলাম, এই জায়গাটা দেখে অনেকে হয়তো বুঝে গেছেন কোন জায়গাতে আমি আইছি। এটা হইলো আগরতলা চিলড্রেন পার্কে। মেলা চলতেছে, 5 তারিখ থেকে শুরু হয়েছে, 23 তারিখ অবধি আছে মেলাটা। ইউনিভার্সাল এক্সপো মেলা। তে আজকে হয়ে গেছে প্রায় অনেক দিন, 5 তারিখ শুরু হয়েছে। তাই ভাবলাম আজকে একটু ঘুরাই, সন্ধ্যার সময় আজকে একটু ফ্রি আছি। তাই আমি আর ম্যাডাম গেলাম মেলাতে ঘুরতে। এই দেখেন গেট দিয়ে ঢুকলাম মাত্র। ঢুকতে গেলে আবার কিন্তু 10 টাকা টিকিট লাগে। তো দুইজনে 10 টাকা 10 টাকা 20 টাকা টিকিট দিয়ে ঢুকলাম ভিতরে। যাইতেছি, যাইতে ঢুকতেই দেখেন ডাইনে বায়ে চারে পাশে ছবি তুলতেছে, সবাই সেলফি উঠাইতেছে। আমরাও আস্তে আস্তে হাইটে হাইটে গেলাম। ম্যাডামে আমার পিছন দিয়ে একটু ভিডিও করে দিল। চলেন ভিতরে যাই, গিয়ে দেখি কি কি আছে। অনেক স্টল আছে শুনছি, তারপরে বাইরের থেকে অনেক স্টল আইছে, বাইরের লোক অনেক দোকান দিছে। এখানে কি কি দোকান আছে সবটাই দেখা মন মেলারে। তাহলে আমার পাশে থাকেন, ভিডিওটা সবটা দেখেন, তাহলে সবই বুঝতে পারবেন কি কি পাওয়া যাইতেছে এখানে। তাহলে চলেন দেখা যাক। চলেন তাহলে ভিতরে যাই। ঢুকতেই দেখলাম কি ডান সাইডে একটা প্রণামের বাক্স দেওয়া আছে ঠাকুরের, বাঁদিকে অনেকগুলা স্টল। স্টলের মধ্যে অনেক ইলেকট্রনিক আইটেম আছে, কুচিনা। এই যে এই দোকানটাতে অনেক কুচিনা আছে। আমার ডাক ছিল, যদিও আমি গেছি না, এখন আমার নেওয়ার প্ল্যান নাই। ডান সাইডে দেখেন গাড়ি গাড়ি খুলে রাখছে, এখানে ডেমোর লাগে দেখাই রাখছে। এখান থেকে আপনি বুকিং করতে পারবেন। এখানে একজন লোক বইছে, তাই নিয়ে আপনার ছবি আঁকা দিব। 20 মিনিট লাগবো, আপনার তাই নিয়ে সামনে বয়ে থাকবেন, আপনার ছবি পুরো আর্ট করে দিয়ে দিব। এদিকে পুরা সোজাসুজি গেলে ওইদিকে দেখা যাইতেছে স্টেজটা। এই যে স্টেজ, ইউনিভার্সাল এক্সপো মেলা, এটা স্টেজ। আর বাঁ দিকে ভিতরে অনেকগুলা স্টল। ডান দিকে আছে খাওয়ার স্টল, এদিকে আছে ইলেকট্রনিক দোকান কিছু। একটু পেছনে গেলে আছে খাওয়ার স্টল, আর একটু আগে গেলে গাড়ির শোরুমের মতন খুলে রাখছে তারা। এখানে দেখে আপনি চয়েস করে বুকিং করতে পারবেন, পরে শোরুমে গিয়ে বাকি কিনতে পারবেন। এখানে দেখেন আইলাম একটা স্টলে কি আফগানি আফগানি ড্রাই ফ্রুটস। এই অনেক দামি দামি এখানে ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটস। তারা আফগানিস্তান থেকে আইছে, যে কথা কয়ে দেখলাম আফগানিস্তান থেকে আইছে তারা। এগুলি দোকানের নামেও দিয়ে রাখছে উপরে, আফগান ড্রাই ফ্রুটস। অনেক দামি দামি এখানে ফ্রুটস আছে, সবটি ড্রাই ফ্রুটস। এরপর দেখেন গেলাম এদিকে সুবা। রস সাজানোর লেগে আপনি বিভিন্ন ডিজাইনের সুবাও পাইবেন এখানে। সুবা কিনতে গেলেও চয়েস করতে পারেন, বুকিং করলে তারা পৌঁছায় দিব। এদিকে আছে আচার, বিভিন্ন আইটেমের আচার, যে কোনো সবজি দিয়ে আচার বানানো যায়। আমি আজকে এটা দেখা বুঝলাম, মানে সব জিনিস দিয়ে আচার বানানো যায়। উস্তা করলা দিয়েও আচার বানাই রাখছে এখানে দেখলাম। মানে আচার বানাইতে গেলে মানে কোনো কিছু বাদ যায় না, মানে সব যে কোনো জিনিস দিয়ে আপনি ইচ্ছা করলে আচার বানাইতে পারবেন। এটি আমি খাই একটু টেস্টও করছি, আর আইতে একটু নিয়েও আইছি। এরপরে দেখলাম এদিকে কি ওই ইয়ারিংয়ের দোকানটা খুব সুন্দর করে সাজাই রাখছে। ইয়ারিংয়ের দোকানটি খুব সুন্দর লাগে দেখতে। আমার ম্যাডাম দাঁড়াই গেছে ইয়ারিং দেখা, তাই নিয়ে আবার ইয়ারিংয়ের খুব শখিন। ইয়ারিং দেখলে তাই দাঁড়া জায়গা, যেখানে যাইবো এখানেই কীর্তনে গেলেও এখানে লইতে থাকবো। এখানে ফিক্সড রেট টেক্কা রাখছে, নো বার্গেনিং হইতো না, কোনো বার্গেনিং করতে যেত না। ফিক্সড রেট 50, 100, 150, 250, 350। এই 4-5 কোয়ালিটির ইয়ারিং আছে এই দোকানে, তোমরা আইলেও নিতে পারবা যে যে পছন্দ। এরপরে দেখলাম এই স্টলটাতে আপনার চেয়ারের উপরে জিনিসটা দেখছেন, পিঠে ব্যথা ট্যাথা কিছু হইলে এইটা চেয়ারে দিয়ে আপনি বইলে খুব আরাম পাইবেন, ব্যথা কমে যাবো। এদিকে আছে একটা ফোল্ডিং টেবিল, এই টেবিলটাতে কয়েক রকমের আপনি সেটিং করতে পারবেন, তারা ফোল্ড করে করে ডেমো দেখাইতেছে। এরপর দেখলাম এদিকে কি রুটি মেকার, এটা অফারে বিক্রি করতেছে। বডি রেট আছে 3290, আর এখানে তাই নিয়ে আছে কত 2500 টাকায় মাত্র দেওয়া দিব, মানে মেলা উপলক্ষে অফার দিচ্ছে। রুটি মেকার আছে, এরপরে শুকনা আপনি তেল ছাড়া পাঁপড় ভাজি করতে পারবেন। অনেক কিছু আইটেম আছে এই দোকানে, সব ইলেকট্রনিক আইটেম। কুচিনাও আছে, এরপর ইলেকট্রিক চুলাও আছে এই স্টলটাতে। সবই দেখলাম, দেখা তো ভালোই লাগছে, কিন্তু কিনতে পারছি না, আমার কাছে যদিও এত টাকা নাই। তো কী করুম, বুড়াবুড়ি টাকা যেহেতু নাই, বুড়াবুড়ি ঘুরতে আসি, ঘুরে দেখতেছি মানুষে কী কী কিনতেছে। আমরাও হাঁটতেছি দেখি, তো হাঁটতে পারলাম না, সামনের দিকে একটু ভিডিও করি।
ভিডিও করে দেখি আমার চেহারাটা কালো হইতেছে, এমনিতে কালো মানুষ তবু দেখি কালো হইতেছে, ভিডিও করে লাভ নাই, কালো চেহারা, তবু আবার একটু করলাম। তো চলেন এবার যাই নেক্সট দোকানে কি দেখতে পাই, সবটাই দেখাম আপনারা। আমার পাশে থাকেন আর ভিডিওটা দেখেন। এইখানে দেখলাম আর একটা জিনিস, আপনি এটার উপরে দাঁড়াবেন, আপনার মোবাইলটা দিবেন, দিলে ক্যামেরা বাইর করে হ্যাঁ সেটিং করে দিব আর গান লাগাই দিব, ডান্স করতে থাকবেন। 50 টাকা টিকিট। আজকে একলা একলা উঠতে লজ্জা লাগছে, আরেকদিন যাবো ঠিক গিয়ে, সেটা আরেকদিন এটাতে শোরুম, তো এটা একটু দেরি করে যাবো, লোকের ভিড়টা কম থাকবো, তখন ওইটা যাবো, ওইটা ডান্স করতে থাকবো। আমি এটা দেখা ম্যাডামরে কইলাম চলো না দুইজনে উঠি, ওইটা একটা গান দিয়ে নাচছি, বা নাইলে দাঁড়াই থাকো তুমি, কয় ম্যাডামে কই না না আমার লজ্জা লাগে। এরপর দেখলাম আরও দুইজন আইলো, তারা আদি বাচ্চারা নিচে রাখিয়া দুইজন উঠে গেল, উঠে সে তারাও ডান্স করতেছে। এর মধ্যে চাই দেখি একজন তো আবার ইনস্টাগ্রাম করে, তাই আমি ইনস্টাগ্রামে ফলো করি, দীপা, তো তাই নিয়ে ওইটা ডান্স করতেছে। তারপর আমি দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতে আসি, ম্যাডামরা অনেক রিকোয়েস্ট করলাম, ম্যাডাম উঠো না, চলো উঠি দুইজনে। ম্যাডাম কই না 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 আমার লজ্জা লাগে, তো ম্যাডাম উঠছে না, এর লাগে আমিও আর উঠলাম না আর কি। এরপর আরেকটা স্টলে আইলাম, এখানে দিয়ে আপনার কিচেনের সব জিনিস, কিচেনের বর্তন টর্তন কেমন সাফ করবেন সব কিছু এখানে দেখাইতেছে। इससे ट्राई किए एक बार में करेगा आपका लुकिंग ग्लास विंडो ग्लास टाइल्स मार्बल लेंगे ये कितने का है? हाँ सब अलग अलग सबको ज्वाइन किया फटाफट वॉश किया और बताइए से सीलिंग फैन विंडो साफ करेगा वाल ग्लास साफ करेगा हिसाब से हाइट कौन सा लेना है এই দোকানে এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো, এটা একটা ছোট্ট মোটো দেখতে বালিশের মতো ওয়াটার ব্যাগ। এটা আপনার ইলেকট্রিক চার্জ দেওয়ার লাগে, 2-3 মিনিট চার্জ দিলে ফুল চার্জ হয়ে যায়। এটা দিয়ে আপনার কোমরে ব্যথা ট্যাথা হইলে কোমরে লাগাই রাখলে খুব ভালো হয়ে যায়। এরপরে দেখলাম এখানে একটা জিনিস, এটা আপনার পিঠের যে কোনো ব্যথা ট্যাথা হইলে এইটা দিয়ে মেসেজ করলে ঠিক হয়ে যায়, ইলেকট্রিকের যদিও, এই দিয়ে চাইলে আপনারা এইদিকে কিনতে পারবেন। এরপর আবার আইলাম এদিকে, গোল রাউন্ড ঘুরে যে এই ক্যামেরা দিয়ে গান লাগাইয়া এই জায়গাতে আবার আইলাম। এখানে আইয়া আবার দেখলাম আরেকজন, ফেসবুকে আমরা প্রায়ই প্যানেলে দেখা থাকি, সবাই অবশ্য চিনেন, খুব ফেমাস একজন দিদি, অর্পিতা দিদি। তাই নিয়ে দেখলাম উঠলো, তাইনের সাথে আরেকজন আছে, তারা দুইজনে উঠা বাস ক্যামেরা লাগাইয়া ডান্স করতেছে। তারা গানটা দাঁড়া একটু দেখলাম, আর তাইনের দেখে আমি আবার একটু ভিডিও করলাম। এরপর এদিকে আয়া দেখলাম একজন লোক এদিকে বইয়া রইছে, তাইনে 20 মিনিট তাইনে সামনে বইবা, তোমার ছবি তাইনে আর্ট কইরা তোমার বানায়া দিয়া দিব, 600 টাকা নিব।
বিভিন্ন 3টা সাইজের আছে, 600, 800, 1000 3 সাইজের আছে, তারা বানায় দিব। কত ট্যালেন্ট দেখেন লোকটার। আগামী 2রা ফেব্রুয়ারি 2024 সালে আগরতলা শিশু উদ্যানে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের 164তম শুভ আবির্ভাব দিবস। এইটুকুই ঘুরলাম, এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার পালা। কইতাছে চলো জায়গা, রাত্র বাজে গেছে প্রায় 9টা। তাই ম্যাডাম কইতাছে চলো সারবো, আজকে আর দেখতাম না, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। যাইতে মেয়ে তো আইছে না, মেয়ের লেগে নিয়ে যামুকা বিরিয়ানির কথা কনে, তাহলে আমরা দাঁড়াই গেলাম বিরিয়ানির দোকানে। মেয়ে গেছে কদিন দম বিরিয়ানি খেয়েছি, আজকে মন্টুর বিরিয়ানি নিয়ে আয়ো। তাইলে আমরা দাঁড়াইলাম মন্টুর বিরিয়ানির সামনে। এই একটা ফুল নিলাম চিকেন দিয়া, আর একটা হাফ নিছি মটন দিয়ে। এই 2টা পার্সেল নিয়ে এবার গেলাম গা বাড়ির দিকে। এই যে মন্টুর বিরিয়ানি, ছবিটা দেখাই দিলাম, মন্টুর বিরিয়ানি মাংস। যে দেখেন এখান থেকে একটু জলও খাইয়ে নিলাম, আমি জল খাইয়ে বাস পার্সেলটা নিলাম। চলেন এবার জায়গা বাড়ির দিকে। কিতা গো, এটা কিতা তোমার আবিদ্যানি? কই কই দেখাও না, এটা জিনিসটা কিতা খুললা দেখাও না। খাইছে খাইছে, কিতা কইরা গরম লাগে নেই? আরাম আছে না? পেট ব্যথা হইলেও এটা লইয়া বই এখন যাব। হ্যাঁ, এই জিনিসটা আমি কিনা নিলাম 200 টাকা দিয়া। দেখা যাক কীরকম কাজ করে। 2-3 মিনিট চার্জ দিলে এটা ফুল হয়ে যাগা। আপনি তারা তো কইলো পেট ব্যথা হইলে পেটে অনেক সময় এমনি ধরে রাখলে গরম সেক দিলে ভালো হয়ে যায়। কোমর ব্যথা হইলে কোমরেও সেক দিলে, মানে কোমরে লাগা রাখলে খুব ভালো। তো এতটুকুই আসলো ভিডিওটা, আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। আপনারা আমার চ্যানেলটা ফলো করেন, লাইক করেন, শেয়ার করেন। ওকে, টাটা, বাই বাই।